হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকে আলোচনা করব গীতার তত্ত্বসার। যে সময় কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয় সেই সময় বেদব্যাস হস্তিনাপুরে আসিয়া ধৃতরাষ্ট্রের সহিত নানা রূপ কথাবার্তার পর ধৃতরাষ্ট্র দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি অন্ধ, নিজ চোখে এই মহাযুদ্ধের কিছুই দেখিতে পাইব না। বেদব্যাস বলিলেন, এই যুদ্ধের যাহা কিছু ঘটনাবলী তৎসমুদয় জ্ঞানী সঞ্জয়কে জিজ্ঞাসা করিলে সমস্তই জানিতে পারিবে। আমি তাহাকে দিব্যদৃষ্টি প্রদান করিতেছি। তাহার ফলে সঞ্জয় গৃহে বসিয়া সমস্ত যুদ্ধের ঘটনা দিব্য চক্ষে দেখিয়া তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারিবে। ইহা বলিয়া তিনি তপবনে চলিয়া গেলেন। আমরা গীতা বা ভগবদ্ গীতায় যাহা দেখিতে পাই তাহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। কুরুক্ষেত্রে উপস্থিত আত্মীয় স্বজন দেখিয়া যুদ্ধে বিরত অর্জুনকে শ্রী ভগবান যে উপদেশ প্রদান করিয়াছিলেন তাহার নাম গীতা। সঞ্জয় ব্যাসদেব কর্তৃক দিব্যদৃষ্টি লাভ করিয়া তাহার প্রাসাদে বসিয়া এই ধৃতরাষ্ট্রকে যাহা বলিয়াছিলেন আমরা তাহাই প্রকাশ করিতেছি। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায়ে অর্থাৎ গীতার সূচনায় যে ঘটনা ঘটিয়াছিল তাহা প্রকাশ করা হচ্ছে। কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন উভয় সেনাদলের আত্মীয় স্বজনকে যুদ্ধার্থে প্রস্তুত দেখিয়া গাণ্ডীব ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে আগত এই আত্মীয়গণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইয়া পড়িতেছে। আমি কিছুতেই এই যুদ্ধ করিতে পারিব না। যদি এইভাবে যুদ্ধ করিয়া জয়লাভ করিতে হয় তাহাতে কি লাভ? কুলক্ষয় করা পাপ। তাই তোমায় আমি মিনতি করিতেছি, আমায় এই পাপ কার্যে নিয়োজিত করিও না। দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত অর্জুনকে পাপ পুণ্য, কর্তব্য অকর্তব্যের নিগূঢ় তত্ত্বকথা বুঝাইতে লাগিলেন এবং বলিলেন, তুমি যাহা বলিতেছ তাহা অতি সত্য। যুদ্ধ করিতে হইলে উভয় পক্ষেরই মৃত্যু হইবে, তাহাতে কোনো ভুল নেই। কিন্তু এই মৃত্যু কাহাকে বলে? মানুষ প্রথমে জন্ম লয় শিশুরূপে, ক্রমে তাহার শৈশব, কৈশোর, যৌবন অতীত হইয়া বার্ধক্যে উপনীত হয়। এইরূপে মৃত্যু মনুষ্যের আর এক পর্যায়। দেহ পূর্বরূপ হইতে অন্য রূপে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে দেহ অন্য রূপ প্রাপ্ত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মার ক্ষয় ও মৃত্যুও নাই। এই জন্য জ্ঞানীজন নশ্বর জীবনের জন্য কোনো দিন শোক প্রকাশ করেন না। জ্ঞানীজন কোনো দিন শোক প্রকাশ করেন না। লোকে যেমন পুরাতন বস্ত্র ফেলিয়া নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করিয়া নব দেহ ধারণ করে। অবিনশ্বর আত্মা ধরাছোঁয়ার বাহিরে, কারণ আত্মা অদৃশ্য, ইহা চাক্ষুষ দেখা যায় না। আমরা আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আত্মা দেখিতে পাই না। যোগ জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের অভিনিবেশই এই আত্মার দর্শন লাভের জন্য। কর্মই কর্ম, অতএব কর্ম সকলকেই করিতে হয়, ইহাতে ব্রহ্মজ্ঞানীও বাদ যায় না। তবে ব্রহ্মজ্ঞানীর কর্ম নিষ্কাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপে নিষ্কামভাবে যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্ম পালন করিতে বলিলেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় পাণ্ডব অর্জুন বলিলেন, একদিকে ব্রহ্মজ্ঞান, অন্যদিকে নিষ্কাম কর্ম।
তিনি এই দুটির কথায় শুনিয়া বিভ্রান্ত হইয়াছেন। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে আমি মানুষের হিতার্থে বেদের ধর্ম প্রচার করিয়া থাকি। উক্ত বেদে দুইটি পথের সন্ধান বর্ণিত হইয়াছে, একটি জ্ঞান, অপরটি নিষ্কাম কর্মের পথ। যাহারা আজীবন ব্রহ্মচর্যে ব্রতী তাহারাই জ্ঞান পথের অধিকারী। ইহাতে কঠোর যোগ সাধনার প্রয়োজন। অতি অল্প লোকেই এই দুরূহ সাধনায় সিদ্ধি লাভ করে। সেই কারণে সাধারণ গৃহীদের নিষ্কাম পথে গমনই শ্রেয়। নিষ্কাম কর্মে মন পবিত্র হয়। মনের পবিত্রতার সঙ্গে সঙ্গে জ্ঞানও বিশুদ্ধ হইয়া থাকে। যাহারা নিষ্কাম কর্মী তাহাদিগের সর্বদা স্মরণ রাখা উচিত যে সে যে কার্যে ব্রতী তাহা তাহার নিজের নয়, শ্রী ভগবানেরই কাজ। সে শুধু তাহার প্রতিনিধি হইয়া কর্ম সম্পন্ন করিতেছে। এই জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে অনাসক্তভাবে কর্তব্য পালনের কথা বলিলেন, যে জয় পরাজয়, হিংসা বা হত্যার কথা ভুলিয়া যুদ্ধ করিবে, যেহেতু ক্ষত্রধর্ম যুদ্ধ। যে সকল ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজ ধর্ম ত্যাগ করে তাহারা ঘোরতর পাপী। নিজ ধর্মে মৃত্যুও শ্রেয়, পরধর্মে অতি ভয়াবহ। শ্রীকৃষ্ণের কথা শুনিয়া অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কথা কিছু বুঝিয়াও বুঝিতে পারিতেছি না। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, অগ্নি যেমন ধূম্রাচ্ছন্ন থাকে, মানুষের জ্ঞানও সেইরূপ রাগ দ্বেষ হিংসারূপে ধূম্রজালে সমাচ্ছন্ন। অর্জুন, তাই তোমাকে বলিতেছি, তুমি হিংসা লোভ মোহকে দূরীভূত করিয়া অগ্রে নিজেকে চিনিয়া লও, তাহার পর সব বুঝিতে পারিবে। তো আজকে এই 3য় অধ্যায় পর্যন্তই আপনাদেরকে পাঠ করে শোনালাম। আর এটুকুই বলবো, গীতা পাঠ করতে কেউ ভুলবেন না। শ্রীকৃষ্ণের এইরকম বাণী শ্রবণ করুন, আপনি নিজে করুন, অন্যকে শ্রবণ করতে সাহায্য করুন এবং শ্রীকৃষ্ণের এই বাণী নিজের জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করুন। যেদিন আপনি কিঞ্চিত মাত্র এই শ্রীকৃষ্ণের বাণী নিজের জীবনের মধ্যে উপলব্ধি করতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন, সেই দিন আপনি নিজেকে শ্রীকৃষ্ণের দাস বা শ্রীকৃষ্ণের ভক্ত বা শ্রীকৃষ্ণের অনেক কাছের মানুষে আপনি পরিণত হতে পারবেন। শ্রীকৃষ্ণের কৃপা আপনি সেদিনই পাবেন যেদিন শ্রীকৃষ্ণের বাণী নিজের জীবনের মধ্যে দিয়ে আপনি প্রকাশ করতে পারবেন, সমাজে প্রতিফলিত করতে পারবেন এবং এই বাণী আরও কিছু মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারবেন। সেদিন আপনি নিজেকে ধন্য মনে করবেন। আর শ্রীকৃষ্ণের বাণীতে অনেক কিছুই আছে যে বাণীগুলো আমরা চেষ্টা করে যাব আমাদের আগামী জীবনে, যাতে আমরা শ্রীকৃষ্ণের বাণীর মতন করে পথ চলতে পারি। অন্যকে ক্ষমা করা তার মধ্যে একটা বড় গুণ। আপনি আপনার অনেক ক্ষতি হয়তো কেউ করেছে, তাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করে দেখবেন আপনি নিজেকে কত হালকা মনে করছেন আর নিজেকে কত মহান মনে করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা আমার কাছ থেকে আশা করেন তাহলে কমেন্ট বক্সে লিখতেও ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকুন, রাধারানীর কৃপায় সকলে ভালো থাকুন।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।